নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, গাজনের উৎসবে বৈষম্য না করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নদিয়ার কালিয়াগঞ্জে ধোপা সম্প্রদায়ের লোকেদের সন্ন্যাসী হতে বাধা। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গাজনের উৎসবে বৈষম্য না করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। পুলিশের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জেলা বিচারককে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নদিয়ার কালিয়াগঞ্জে ধোপা সম্প্রদায়ের লোকেদের সন্ন্যাসী হতে বাধা। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পীযূষ দা, কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সম্পর্কে জানতে চাইব। দেখো, নদিয়ার কালিয়াগঞ্জ থানা এলাকায় গাজনের মেলায় সন্ন্যাসী হতে বাধা এক সম্প্রদায়ের মানুষকে। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট একটি রিপোর্ট তলব করেছিল পুলিশের কাছে। আজ সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বহু উৎসব রয়েছে, একাধিক উৎসব রয়েছে। নদিয়া জেলার বিচারকের তত্ত্বাবধানে চলবে এই উৎসব, যাতে কোন রকম বৈষম্যমূলক আচরণ না হয়। থানার অতীতের প্রতি 3 দিন অন্তর অন্তর জেলা বিচারকের কাছে একটি রিপোর্ট দিতে হবে। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহে যতদিন পর্যন্ত গাজনের মেলা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত এই থানার অতীতে এই রিপোর্ট বিচারকের কাছে জমা করতে হবে। আবেদনকারীদের পক্ষ থেকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা পুনরায় বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে। মূলত নদিয়ার এই কালিয়াগঞ্জ এলাকায় গাজনের মেলায় স্থানীয় ধোপা সম্প্রদায়ের মানুষকে সন্ন্যাসী হতে বাধা দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের এই অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের বৈষম্যমূলক আচরণের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিগত শুনানির দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়টি দেখে বিস্ময় প্রকাশ করেন এবং তিনি বলেন যে তিনি বিশ্বাস করছেন না যে পশ্চিমবঙ্গের দিকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরেই তিনি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন। আজ এই রিপোর্ট দেখার পরই বিচারপতি এই নির্দেশটা জারি করেছেন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সমন্বয় বাড়ানোর